হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তাই তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছের কালিয়া। এই কাতলা মাছের কালিয়াটা আমরা বিয়েবাড়ি গেলে সচরাচর দেখতেই পাই, মানে খেতে পাই আর কি। এই কালিয়া বানানোর রেসিপিটা আমি ওর জন্যই শেয়ার করতে এসেছি যে বিয়েবাড়ি যদি নাও পাও তবুও বিয়েবাড়ির স্বাদে বানিয়ে নিতে পারো এই কাতলা মাছের রেসিপিটা। তার জন্য এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, আর এই ছোট্ট ছোট্ট হাতে আমার ছেলে মাছের প্লেটটা ধরে আছে। ও সবসময় কিচেন প্ল্যাটফর্মে আমার সাথেই থাকে। ও আমাকে কোম্পানি দেয় খুব সুন্দর, আর আমি রান্না করি। ও রান্নার প্রতি ভীষণ ওর ঝোঁক, তার জন্য ওকে আমি বারণও করি না, খালি একটু ডিস্টেন্স মেনটেন করি তেল ছিটে যাওয়ার ভয়ে। এই দেখো বন্ধুরা, এখানে আমি বড় বড় সাইজের গাদার পিস নিয়েছি কাতলা মাছের। তোমরা চাইলে পেটি, লেজা যা ইচ্ছা ব্যবহার করতে পারো। এখানে আমি কড়াই অলরেডি গ্যাসে বসিয়ে নিয়েছি, আর এখানে আমি তেল ব্যবহার করছি। আমি এই কাতলা মাছের কালিয়াটা করব, কিন্তু এটা আমি করছি হচ্ছে সাদা তেলে। তোমরা চাইলে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে পারো। আমি সর্ষের তেল ব্যবহার করিনি, তার একটাই কারণ যে সর্ষের তেল আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না। সেদিনকে আমাকে বাইরে থেকে মার্কেট থেকে কিনতে হতো, কিন্তু আমি হঠাৎ করে দেখছি যে নেই, আর আমার ফ্লিপকার্টেও অর্ডার করা হয়নি। তার জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি। এতে কিন্তু স্বাদের কোনো তফাৎ হয় না। তাই তোমরা চাইলে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে পারো, আর আমি রেফার করব যে সর্ষের তেলেই বেশি বেটার হবে। যাই হোক বন্ধুরা, নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে নিলাম। এইভাবে করে প্রতিটা মাছকে নুন হলুদ দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সব মাছগুলোকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি, আর এইদিকে তেলটাও আমাদের ভালো হিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একে একে আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে সব কড়াইতে দিয়ে দিচ্ছি। একটা একটা করে মাছ আমি খুন্তির সাহায্যে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সব সময় লো রাখবে, নালে কিন্তু মাছের তেলটা ছিটকে আসতে পারে। মাছের পিসগুলো প্রায় এক একটা 70-80 গ্রাম, এক একটা তো প্রায় 90 গ্রামও আছে। এরকম সাইজের বড় বড় কাতলা মাছের গাদা নিয়েছি। তোমরা এর থেকে একটু ছোটও নিতে পারো বা আর একটু বড়ও নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। আমি দেখার ভালোর জন্য বা খাওয়ার জন্য আর কি আমি একটু বড় সাইজেরই কাটিয়ে এনেছিলাম এইভাবে করে। এবার মাছগুলো মোটামুটি ওই মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো এক এক পিঠ করে ভেজে নেব। এবার আমি উল্টে দিচ্ছি। এই সাইডটা মানে একটা পিঠ আমাদের ভাজা হয়ে গেছে, তাই উল্টো পিঠটা আমি উল্টে দিচ্ছি। এইভাবে করে প্রতিটা মাছ খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ভাজা হয়েছে। এর থেকে কিন্তু বেশি ভাজা চলবে না, আবার এর থেকে কমও ভাজা চলবে না। এইভাবে করে তোমরা প্রতিটা মাছ সুন্দরভাবে ভেজে নেবে, আর ছেঁকে ছেঁকে এক এক করে প্লেটে তুলে নেবে। এইভাবে করে সব কটা মাছ আমি প্লেটে তুলে নিয়েছি। দেখো দেখতে কি সুন্দর লাগছে। আমি আবার সুন্দরভাবে সাজিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য। এবার আমি তেলটা সামান্য পরিমাণে কমিয়ে দিয়ে দুটো কাশ্মীরি লঙ্কা নিয়েছি। এই লঙ্কায় কিন্তু ঝাল খুব হয় না, কিন্তু খেতে খুব টেস্ট লাগে, হালকা হালকা ঝাল হয়, আর দেখতেও খুব ভালো লাগে, মোটা মোটা বড় বড় হয়। তার জন্য আমি দুটো কাশ্মীরি লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে এমনিও শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। আর এখানে আমি এলাচ একটুখানি মানে খোসাটা ছাড়িয়ে নিয়ে এলাচটা দিয়ে নিয়েছি, আর সাদা জিরে ফোড়ন দিলাম। এবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, যেটাকে ভালো করে কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আগে প্লেট থেকে সব পেঁয়াজগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি।
এবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে। মোটামুটি 2-3 মিনিট নাড়া হয়ে গেছে আমার পেঁয়াজগুলো। এবার আমি 1 চামচ নুন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব ইজিলি সফট হয়ে যায় আর কি। তারপর ভালো করে নুন দেওয়ার পরে পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে নরম করার জন্য। তোমরা চাইলে এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো, পেঁয়াজ কুচি না দিয়ে, কিন্তু আমি পেস্টটার থেকে কুচিটাই বেশি পছন্দ করি, তাই আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে দেখলাম অনেকটাই নরম হয়ে এসেছে পেঁয়াজটা। এবার ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি এখানে ওই 2টো ছোট ছোট টমেটো নিয়েছি, যেটাকে একদম কুচি করে পিস করে নিয়েছি। এবার টমেটো কুচিগুলো আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপরে টমেটো আর পেঁয়াজটাকে একত্রে আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে ভালো করে নরম করে নিলাম। এবারে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এখানে অ্যাড করব। আমি ওই 1.5 চামচের মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি। আমার এখানে 6 পিস মাছ আছে, সেই আন্দাজে আমি গ্রেভিটার জন্য এই পরিমাণটা ব্যবহার করেছি। তোমাদের মাছের পরিমাণ যদি বেশি বা কম হয় সেই অনুযায়ী তোমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো মশলার পরিমাণটা। এখানে আমি একটু গরম করে রাখা জল সামান্য পরিমাণে অ্যাড করেছি, কারণ এখানে আমি কিছু ডাস্ট পাউডার, কিছু গুঁড়ো পাউডার আমি এখানে ব্যবহার করব। এখানে আমি এখন ব্যবহার করছি কিউমিন পাউডার, জিরের গুঁড়ো। 1 চামচের মতো জিরের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করেছি, আর হাফেরও একটু কম চামচের মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তার কারণ হচ্ছে এর মধ্যে অলরেডি কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া আছে। আর 1/2 চামচের একটু বেশি চিনি আমি এর মধ্যে অ্যাড করেছি। এইভাবে করে তারপরে হালকা হাতে কষিয়ে নিচ্ছি এটাকে। একদম লো ফ্লেমে রেখে এই রান্নাটা করতে হবে। এখন আমি এখানে দই নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এই দইটাকে আমি ভালো করে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব রান্নায় দেওয়ার জন্য। আর রান্নায় দেওয়ার সময় সব সময় গ্যাসের ফ্লেমটাকে আমাকে লো রাখতে হবে। দইটা আমি 4 চামচ নিয়েছি আর সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি। এবারে ওই কষিয়ে দেওয়া পেঁয়াজ মশলার মধ্যে আমি দইটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আজকে বিয়েবাড়ির স্টাইলের কাতলা মাছের কালিয়া রান্না করছি। এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে দইয়ের বাটিটা আমি ভালো করে ধুয়ে সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে 2-3 মিনিট এবার আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ফুটবে, টমেটোর কাঁচা ভাবটা কাটবে, ওপর দিয়ে তেল ছাড়বে, তখন আমি এই ঢাকনাটা খুলবো। দেখো বন্ধুরা, 10 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে মশলাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। মাঝে মাঝে 2-1 নেড়েও দিয়েছি। দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটা এসেছে আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমার রান্নাটা প্রায় কষে এসেছে, প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করছি। আমার মশলাটা যখন ভালো করে কষে গেল তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করলাম, আর সেটাকে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কাতলা মাছ কিন্তু একদম গা মাখা হয়, তাই জল বেশি দেওয়ার প্রয়োজন নেই। আবার মোটামুটি 5-7 মিনিট আমি এই জলটাকে ফুটিয়ে নেব, ঝোলটাকে আর কি। ঝোলটা দেখো বন্ধুরা ভালো করে ফুটে এসেছে।
এবারে আমি ভেজে রাখা মাছগুলো একে একে সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাড়িতে বানিও, আমায় প্লিজ ফিডব্যাক কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর যদি নিত্য নতুন কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানিও, আমি সেটা তোমাদের বানিয়ে শেয়ার করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভেজ নন ভেজ সব ভিডিওই আমার এই ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি খুব ইজিলি ঘরে থাকা জিনিস দিয়েই বানানোর চেষ্টা করি। এখানে আমি 1 চামচ ঘি আর 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। মাছটা ফুটছে প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে। এবার আমি সামান্য পরিমাণে গরম মশলা পাউডার অ্যাড করলাম। কাঁচা লঙ্কাটা দিলে খুব দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই কাঁচা লঙ্কাটা আমি এতে অ্যাড করেছিলাম। আর 1 চামচ ঘি দিয়ে টেস্টটা যেন আরও বেশি বেড়ে যায় তাই ঘিটা অ্যাড করেছি। এবার আমি মোটামুটি 10 মিনিটের মতো হাই ফ্লেমে মাছটাকে ফুটিয়ে নিচ্ছি। এর কিন্তু বেশি ফোটাতে হবে না। এই 10 মিনিটের মতো ফুটে গেছে মাছটা। এবার দেখো আমি মাছটাকে তুলে নিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিচ্ছিলাম, যাতে বললাম না তোমাদের পুরো মাখো মাখো হবে, মাছ যদি রেখে দিতাম নরম হয়ে যেত। ওই জন্য মাছটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এইদিকে গ্রেভিটাকে মোটামুটি 5 মিনিটের মতো ফুটিয়ে একদম কনসিস্টেন্সিটা দেখছো এরকমই থাকবে, কারণ ঠান্ডা হলে আর একটু বেশি গাঢ় হয়ে যাবে। এবার আমি মাছের ওপরে এই গ্রেভিগুলোকে তুলে দিয়ে দেবো। আমি বিয়েবাড়ির স্টাইলে রান্না করছি, তাই বিয়েবাড়ির স্টাইলেই কিন্তু এই রেসিপিটাকে আমি পুরো প্রেজেন্ট করলাম। তার কারণ বিয়েবাড়িতেও এইভাবে মাছটাকে ঝোলে দিয়ে কিন্তু আগে তুলে নেওয়া হয়, তাহলে মাছটা গলে যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমায় জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি সামান্যতম ভালো লাগে তাহলে বাড়িতে একবার বানিও আমার কথা শুনে। আশা করি সবার খুব ভালো লাগবে। আর গরম ভাতে তো জমে যাবে একদম, গরম ভাত একটু বেশিই লাগবে সেদিনকে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওর অপেক্ষায় থেকো। বাই ফ্রেন্ডস।